ঊর্ধ্বমুখী, আর এদিকে রাজ্যে ভোট আসছে, তাই রাজনীতির পারদ সেটাও কি ঊর্ধ্বমুখী? নেতা মন্ত্রী তারা রীতিমতো রাস্তায়, কেউ প্রচারে ব্যস্ত, কেউ প্রচারের কাজে সাহায্যে ব্যস্ত। কিন্তু জনতা জনার্দন, যারা রায় দেবেন তারা কি বলছেন? কি চান তারা? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কার পাল্লা ভারী? জানতে জি 24 ঘন্টার এই বিশেষ অনুষ্ঠান চলতি হাওয়া। আর এই চলতি হাওয়ার সফর নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা শাখার মেন লাইনের ট্রেনে। সেখানকায় উঠে পড়ে জানবো, কথা বলবো যে সাধারণ মানুষ, বাংলার মানুষ কি চাইছেন তারা। একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে রাজ্যে ভোট আসছে সামনে, কার পাল্লা ভারী কি মনে হচ্ছে? জনগণ ডিসাইড করবে। যা সিস্টেম চলছে, রীতিনীতি, মানে চাকরি বাকরির যে অবস্থা চলছে, তারপরে এত চোর চমচা চলছে, তাতে মানুষ জায়গায় ডিসাইড করবে, সেটাই ফাইনাল শেষ কথা। মানুষের কথাই শেষ রায়, এরপরে কিছু বলার নেই। তবে দেখছি অনেক তো হলো, অনেক দেখলাম আমরা দিদিকে, এবার একটু অন্য কিছু দেখা যেতেই পারে, নতুন কিছু টেস্ট করা যেতেই পারে। সেজন্য একটা চান্স মনে হয় দেওয়া উচিত বিজেপিকে। তৃণমূলই দরকার এখন, যা উন্নয়ন করেছে তৃণমূল সরকার। অবশ্যই আমরা তৃণমূল সরকারকেই আবার চাইছি, মমতা সরকার ফিরে আসুক আবার। আপনার মনে হয় সরকারের কাছ থেকে যা যা আপনার চাহিদা ছিল সব পেয়েছেন? আমি তো পেয়েছি বয়স্ক ভাতা, আমাদের বয়স হয়ে গেছে, বয়স্ক ভাতা পাচ্ছি আমরা। জমি জায়গায় আছে সেই টাকাটা পাচ্ছি। তারপর লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমাদের ফ্যামিলি পাচ্ছে। আর উনি যে বললেন যে কথাটা ভাতা ভাতা পেলেই ওনার ছেলে মেয়ের চলে যাবে তো, পেট চলে যাবে তো। 150 টাকা ভাতা দিলে 1,500 টাকা ভাতা নিয়ে পড়াশোনা করছে কিসের জন্য? আমরা পড়াশোনা করছি কিসের জন্য? একটা সময় গিয়ে একটা চাকরি করবো, স্টাবলিশড হবো, তাদের 1,500 টাকা পকেটে নিয়ে ঘুরতে পারবো। তারপর তার ছেলে মেয়ে এগুলো বিয়ে দিতে পারবে তো পরে? একটা ছেলে যদি সে 1,500 টাকা ইনকাম করে, তার সাথে বিয়ে দিতে রাজি হবে তো? তার মেয়ের বাবা মা, এগুলো দেখতে হবে আগে। চাকরি পকেটে আমি 1,500 টাকা পেলাম, ব্যাস হয়ে গেল। 1,500 টাকা কদিন চলবে সেটা তো বুঝতে হবে। বাংলার মানে ভোট সম্বন্ধে কোনো ধারণাই নেই। কেন বাংলার ভোট সম্পর্কে ধারণা নেই? কেন ভোট দেন না? হ্যাঁ দিই, যেখানে মন চাই দিই। কিন্তু আপনি যে উদ্দেশ্যে ভোট দিচ্ছেন সেই উদ্দেশ্য পূরণ কি হচ্ছে? কোনো দিনই কোনো জায়গাতেই হয় না, কিন্তু ভোট আমাদের দিতেই হয়। কিছু তো করতে হবে, মানুষ চাইলে তো সব পারে। করবে মানুষ, প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা, তাদের মতো করে করবে আর কি। যেই সরকারের যেই আসুক না কেন, কি চান তাদের থেকে? যাতে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাটা ভালো হওয়া উচিত, কর্মক্ষেত্র ভালো হওয়া উচিত। আরজি করে নির্যাতিতার ঘটনা, সেটা তো আমরা জানি। তারপর যে লিফটে আজকে একজন মানুষ মারা গেলেন, 150 মিটার হেঁটে যেতে গিয়ে একজন মুমূর্ষু রোগী তিনি মারা গেলেন ওয়াশরুমে যেতে গিয়ে, কারণ হসপিটালে ওয়াশরুম ইউজ করা গেল না। এগুলো নিয়ে কি বলবেন দাদা? কি বলবো, মানে যারা আর কি হসপিটাল দেখাশোনা করার দায়িত্ব আর কি যাদের, তাদের মধ্যে মানে কোনো দায়বদ্ধতাই নেই। যে যেখানে যা ইচ্ছা তাই করছে আর কি, কোনো কারোর ওপর কারো নির্ভরশীল নয় আর কি। মানে আপনি কোথাও কিছুভাবে নিজেকে ঠিকমতো মানে করতে পারবেন না, যে আমার সুবিধা অসুবিধা দেখার কেউ নেই আর কি সাধারণ পাবলিকের। তুমি যা ইচ্ছা করো। আপনার এলাকার রাস্তাঘাট ভালো দাদা? কাজ হচ্ছে সব জায়গায়, কাজ করলেই তো টাকা। ভোটের আগে কাজ হচ্ছে না আগেই হচ্ছে? সব সময় হচ্ছে, কাজ করলেই টাকা না, এটা তো স্বাভাবিক ব্যাপার। কাজ হলেই টাকা পাবেন, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্টের স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামের প্রায়োরিটি বেড়ে যাচ্ছে। ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা দিয়ে ফিস দিয়ে ছেলেমেয়েদের পড়াতে হচ্ছে। ধরুন একটা যদি দুটো বাচ্চা হয়, একটা ফ্যামিলিতে কাউরি দুটো বাচ্চা হয়, তাকে পড়াশোনার ক্ষেত্রে তার খরচা হচ্ছে মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা পার মান্থ, দুটো বাচ্চা যদি হয়। তো এগুলো তো মানে কি বলবো আর। অবশ্যই তৃণমূল। কারণ হচ্ছে শুনুন, বাংলা বাঙালির একটাই জায়গা, যেখানে বাংলা এবং বাঙালির জন্য যে মানে কি বলবো নিয়োগ, সেটা হচ্ছে বাংলার মেয়ে সুপ্রিমো যিনি মমতা ব্যানার্জি সরকার। মমতা ব্যানার্জির সরকার যা যা কাজ করছে সব ঠিকঠাক করছে? সব কিছু ঠিকঠাক থাকে না, সমালোচনা তো থাকবে। কাজ করলে তার সমালোচনা হবে। আপনি ভালো লেখা হলে সে লেখারও সমালোচনা থাকে। সব কিছুর একটা সমালোচনা থাকলে নাহলে ভালো হয় না। আইনাটা তো সেখানেই, যে কাজের বিরোধিতা থাকবে সেখানে বোঝা যাবে যে রেকটিফিকেশনটা হবে। যে কাজের অনেক ভুল আছে, নিঃসন্দেহে ভুল আছে, সেই ভুলের রেকটিফিকেশন হবে। আপনার এলাকার সমস্ত কাজকর্ম ঠিকঠাক হচ্ছে? রাস্তাঘাট, জল, আলো? মোটামুটি ঠিক, আগের তুলনায় ওনারা তো কাজ করেছেন, এরকম না যে করেননি। অনেক গণ্ডগোলও হয়েছে, এবার স্বাভাবিক, যার ফলে তাই মনে হয় যে তৃণমূল হয়তো
ভোট কমলেও কমতে পারে, আসার সম্ভাবনাই বেশি। সরকারি হাসপাতালে যে টয়লেট নেই, পাবলিক টয়লেটে যেতে হচ্ছে রোগীকে, সেখানে যেতে গিয়ে সে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? এটা দুঃখজনক যে সরকারি হসপিটালগুলো সুন্দর পরিচ্ছন্ন, সরকার যেমন দেখে তখন যারা দায়িত্ব থাকে তাদেরকেও, যে ডাক্তারগুলো থাকে তাদেরকেও দেখভাল করা একটা বিশেষ কাজ থাকে, এটা তো অবশ্যই করা উচিত। সরকারি হাসপাতালে পরিকাঠামো আর একটু দেখা উচিত। তবে এখন বেশ কিছু হসপিটাল ভালোই উন্নত আছে, যেগুলো এবার কিছু কয়েকটা ঘটনা নিয়ে সার্বিকভাবে অনুন্নত বলা যাবে না। তোমার কি মনে হয় না এখন রাজনীতি মানেই বড় বেশি ধর্ম হয়ে যাচ্ছে? হ্যাঁ, ধর্ম হচ্ছে তো। আমি তো সোশ্যাল মিডিয়া বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, অল জায়গায় দেখছি হিন্দু মুসলমান মানে এই হচ্ছে, হিন্দু মুসলমান মানে এই হচ্ছে। অ্যাকচুয়াল বিষয়টা এরকম কিছু নয়, নিজেদের মধ্যে ঝামেলা ক্রিয়েট হচ্ছে। ন্যূনতম পেনশন যেটা বেসরকারি সংস্থায়, এটা খুব বাড়ানো দরকার, যে সব সরকারই এগিয়ে আসা উচিত। ন্যূনতম পেনশন নিয়ে এখনকার দিনে যে 1000, 1500, 2000 টাকা, এটা চলে না। কিন্তু আমারও মনে হয় যে মানুষের আশা আবার মমতা কি আসবেন, কেন তার যে দান, আজকে আপনি হয়তো শহরাঞ্চলে আমি 1500 টাকা নিচ্ছি না, বা আমি বিধবা ভাতা বা ভাতাও নিচ্ছি না, অবসর ভাতা যেটা বলে, বার্ধক্য ভাতা, সেটা আমরা কেউ গ্রহণ করছি না। কিন্তু গ্রামাঞ্চলের মানুষের কাছে এটা খুবই দরকারি এবং প্রয়োজনীয়, তাদের হাতে পয়সা নেই। ভালোভাবে সরকার চালাক, সবার শিক্ষিত যারা আছে তারা চাকরি পাক, তাদের ন্যায্য যারা যোগ্য তারা চাকরি পাক, সরকারটা ভালোভাবে চালাক। কাজ করলে ভালো হয়, সবাই যে কাজকর্মে চাই, যে কাজ নেই যার কাছে, কাজ ওকে দিতে হবে, যার কাছে কাজ নেই। সরকারে যেই আসুক অবশ্যই তো চাইবো যেটা মানে উন্নতি হোক, সেটাই। সমস্ত কিছু জীবনে রাস্তাঘাট বলুন বা সমাজ কল্যাণ বলুন, সব রকম কাজই। রাস্তাঘাট নিয়ে যখন কথা হলো, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, আপনার এলাকার রাস্তাঘাট ভালো? হ্যাঁ, ভালো। সব রকমের কাজকর্ম হচ্ছে এলাকায়? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। মানে সরকার পক্ষ তরফ থেকে করা হচ্ছে নাকি আপনার বিরোধী জনপ্রতিনিধি? সরকারও করছে, সরকারই করছে, আর কি করবে। আর চাকরি বাকরির দিক কি মনে হয়? কি বলি বলুন তো, এখন সব রকম মিলেমিশিয়ে চলছে, তো বুঝতেই তো পারছি চাকরি বাকরি সেই হয়তো কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। সবাই পড়াশোনা করছে, বাট সেই হতে পায় না বলে। যেই আসুক, আমাদের ইচ্ছা থাকবে যে তারা ইন্ডাস্ট্রিকে আরও বেশি আনুক, তাতে আমরা যদি বেরোতে না হয় আমাদের স্টেটের বাইরে, স্টেটে থাকা, নিজের বাড়ির কাছে থাকা সবারই ভালো লাগে। বাকি তো সব আমরা নর্মাল চলে, সেই জিনিস আমরা বেশি কিছু বলি না, ভালোই চলে, কারণ চলছে এত বছর ধরে। সেটাই আমাদের ইচ্ছা যে ইন্ডাস্ট্রি আরও বেশি আসুক, আর সেই ওরিয়েন্টেড আমাদের মানে কারিকুলাম, সেই অনুযায়ী আমাদের পড়াশোনা, এইসব জিনিসগুলো ওরিয়েন্ট করা হোক। মানে এই গাঁতানুগতিক ওই বইয়ের বিদ্যা দিয়ে কিচ্ছু হয় না, এটাই মোটা কথা। আনএমপ্লয়মেন্ট এমনি যাবে না, মানে কোম্পানি আসলেও সে তোমাকে নেবে না, এরকম অবস্থা হয়ে গেছে এখন। দেখুন, সবার পথে বেকার সমস্যা মেটাতে হবে, একদম বেকার সমস্যা টোটালি মিটিয়ে ফেলতে হবে। সবাই যেন ভালো, যারা শিক্ষিত আছে, যে একটা চাকরি পাওয়ার যোগ্য, তাদের চাকরিটা দিতেই হবে, যে কোনো প্রকারে তাদের চাকরিটা দরকার, নাহলে কিন্তু বাংলা হারিয়ে যাবে। রাগ, দুঃখ, হতাশা, বিরক্তি, ভালো লাগা, খারাপ লাগা, প্রাপ্তি, অপ্রাপ্তি, সবটাই এই বাংলার ভোটাররা জি24 ঘন্টার সামনে নির্দ্বিধায় বললেন। ভোট আসছে, একদিকে রাজনৈতিক মহলে যেমন উত্তাপ, তাই জনতা জনার্দনের বক্তব্য জি24 ঘন্টা তুলে ধরতে বদ্ধপরিকর। আর তাই আমাদের এই চলতি হাওয়া যে সফর আজ এখানেই শেষ করতে হচ্ছে। চলতি হাওয়ার আরও এপিসোডের জন্য অবশ্যই নজর রাখুন জি24 ঘন্টার পর্দায়। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে আহেলি, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।